অন্তর্বর্তীকালীন সরকার একটা পজিটিভ ইন্টেনশন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দরকার হলে বিদেশি সাহায্য নিয়ে, কেন বিদেশি সাহায্যে আমরা রাজনৈতিক আলোচনা করে নাই, এরকম অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে করে একটা রাজনৈতিক সমঝোতায় আসা, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বন্দোবস্ত এবং এটা কি সমস্ত রাজনৈতিক দল দে উইল হ্যাভ টু অ্যাবাইড বাই এগ্রি এন্ড সাইন। ওই যে বললো যে ওই তিন পক্ষ সাইন করছে, সাইন করার পরে আপনার ওই তারপরে যে সরকারে আসে তার ওই উল্টা দিকে চলে, কথা বুঝলেন? এই জিনিসগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যদি এই সমাজকে, বাংলাদেশের সমাজ আপনাকে বুঝতে হবে এটা একটা ছোট্ট দেশ, এটা বহুমাত্রিক চিন্তাভাবনার দেশ, বহুমাত্রিক মেধার দেশ এবং একটা বিরাট সম্ভাবনাময় দেশ। কিন্তু আনফর্চুনেটলি এটাকে আমরা একটা সম্ভাবনা দেশকে গত কয়েক যুগ ধরে আমরা এটাকে একটা সব সম্ভাবনার দেশ বানাই ফেলেছি। অর্থাৎ চুরি করাও সম্ভব, ডাকাতি করাও সম্ভব, লুট করাও সম্ভব, এভরিথিং। অন্তর্বর্তীকালীন সরকার যতদিনই থাকুক ওনারা কিন্তু ইমিডিয়েটলি অনেক পরিবর্তন করতে পারে, যেটা মানুষের জীবনমানকে অনেক উন্নত করবে, মানুষের জীবনকে সহনশীল করবে এবং সমাজে তাদের অন্তর্ভুক্তিকরণের একটা পথ খুলতে পারবে তারা। জি, আপনি বলছেন প্রতিষ্ঠানগুলোর সংস্কারটা ভীষণ জরুরি, সেটা তারা করুক, কিন্তু রাজনৈতিক সংস্কারের ব্যাপারে কিছু নিশ্চয়ই আপনাদের ব্যাপার। আমি তো সংস্কার চাচ্ছেন, কিন্তু প্রাতিষ্ঠানিক সংস্কার, রাজনৈতিক সংস্কার সেটা আপনাদের ইন্টারনাল ব্যাপার। সেই জায়গাটা তো আপনি বলছেন ইন্টারনালটা হলো যেটা আলম ভাই বলছে, ইন্টারনাল আপনাদের নিজেদের দলীয়, কিন্তু রাজনৈতিক সংস্কার বলতে তো সেটা না। রাজনৈতিক সংস্কার বলতে যে পার্লামেন্টে ওই যে আপনি বললেন 70 দ্বারা রহিত করা, যে 70 দ্বারার আওতায় দি পার্টি ক্যান ফ্লোর ক্রস মানে তো আপনার চাকরি নাই, আর আপনি তো আর নাই। তো এটা কি ধরনের